আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 3 বিজ্ঞান বই পৃষ্ঠা নম্বর 95। এই অধ্যায়ের নাম হচ্ছে মাটি। আমরা আজকে আলোচনা করব মাটি সম্পর্কে। মাটি বিভিন্ন রকমের হয়ে থাকে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আছে দেখো, মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। মাটিতে মানুষ চাষাবাদ করে। আমরা জানি মাটিতে মানুষ চাষাবাদ করে। মাটির ওপর মানুষ ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। তাছাড়া অসংখ্য প্রাণীর আবাসস্থল হলো মাটি। 1 নম্বর আছে মাটির উপাদান। এখানে বলা হচ্ছে মাটি কী দিয়ে তৈরি। চলো মাটিতে কী কী আছে তা খুঁজে বের করি। এখানে বলা হচ্ছে প্রশ্ন, মাটি কী দিয়ে তৈরি। এখানে কাজ দেখো, মাটির উপাদান পর্যবেক্ষণ। আমাদের যা প্রয়োজন: একটি পরিষ্কার প্লাস্টিক বোতল, মাটি, পানি। একটি পরিষ্কার প্লাস্টিক বোতল, মাটি, পানি। এখানে একটি পরিষ্কার প্লাস্টিক বোতল দেখা যাচ্ছে, এখানে কিছু মাটি দেখা যাচ্ছে এবং কিছু পানি দেখা যাচ্ছে। এখানে বলতেছে যা করতে হবে। 1 নম্বর আছে এখানে, শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনি। অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনতে হবে। 2 নম্বর, প্লাস্টিকের বোতলে সামান্য পরিমাণ মাটি রেখে বোতলের ভিতরে পানি ঢালি। অর্থাৎ বোতলের ভিতরে কী ঢালতে বলতেছে? পানি। এরপর কী হতে বলতেছে? প্লাস্টিকের বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করি এবং প্লাস্টিকের বোতলটি ভালোভাবে ঝাঁকায়, অর্থাৎ নাড়তে বলতেছে। 4 নম্বর আছে, মাটিতে কী কী থাকতে পারে তা অনুমান করি ও খাতায় লিখি। 5 নম্বর আছে, মিশ্রণটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি এবং মিশ্রণে যা পেয়েছি তা খাতায় লিখি। অর্থাৎ যা পেয়েছি তা খাতায় লিখতে বলতেছে শিক্ষার্থীরা। 6 নম্বর আছে, ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। মাটি কী কী দিয়ে তৈরি হয় তা নিয়ে কথা বলি। প্রথমে মেয়ে শিক্ষার্থী বলতেছে, আমি বোতলের উপরিভাগ, মাঝখানে এবং বোতলের নিচের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কি? তখন ছেলের শিক্ষার্থীরা বলতেছে, পানির বোতলের উপরের অংশে কিছু জিনিস ভেসে আছে, নিচে বালি পাথর দেখা যাচ্ছে। এখানে আছে দেখো, মাটি কী কী দিয়ে তৈরি। এখানে আছে বাড়ির কাজ, শ্রেণীর কাজ। 1 নম্বর আছে, খাতায় ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। উপরের পরীক্ষণ থেকে মাটিতে কী কী উপাদান পেয়েছে তা ছকে লিখি। মাটি কী দিয়ে তৈরি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমরা মাটির উপাদানগুলো এখানে লিখতে পারি। যেমন আমরা লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি নুড়ি পাথর, বালু, পলিকাদা, পানি, হিউমাস। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী পচা অংশ, এগুলো লিখতে পারি আমরা। ফলাফল এখানে বলতেছে, নুড়ি পাথর, বালু, কাদা, পানি, উদ্ভিদ, বিভিন্ন পচা অংশ ইত্যাদি উপাদান দিয়ে মাটি তৈরি হয়েছে। এগুলো আমরা এখানে বাক্সে লিখতে পারি। মাটির উপাদান সম্পর্কে আরও কিছু জানি। মাটি হলো বিভিন্ন উপরের স্তর যা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে। বিভিন্ন বস্তু দিয়ে মাটি গঠিত। এইসব উপাদানের ভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকার হয়ে থাকে। পূর্বের পরীক্ষাটি থেকে মাটি কী কী বস্তু দিয়ে গঠিত সে সম্পর্কে আমরা ধারণা পাই। যেমন মাটি নুড়ি পাথর, বালু, পলি কাদা, পানি, হিউমাস ইত্যাদি দিয়ে তৈরি। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে মাটিতে মিশে যায়। জীবের দেহ পচে মাটিতে জৈব পদার্থ তৈরি হয়, একে বলা হিউমাস। অর্থাৎ একে কী বলে? হিউমাস বলেন। হিউমাস সাধারণত কালো বা গাঢ় রঙের হয়। হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এরপর এখানে আছে দেখো, মাটির বৈশিষ্ট্য। মাটি সাধারণত 3 ধরনের: এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। ধরন অনুযায়ী মাটির বৈশিষ্ট্য ভিন্নতা আছে। প্রশ্ন, বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য কী? কাজ, বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য। আমাদের যা প্রয়োজন: বিভিন্ন ধরনের মাটি, সাদা কাগজ ইত্যাদি। যা করতে হবে: 1 নম্বর আছে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি। বৈশিষ্ট্য: মাটির রং, হাতে ধরল অনুভূতি, মাটির কণাগুলো আকার। আমরা এগুলো এখানে লিখব। নমুনা একে লিখতে পারি আমরা, হালকা বাদামি থেকে হালকা ধূসর, শুকনো এবং দানাময়। মাটির কণাগুলো আকার কেমন হবে? বড়। নমুনা 2 লিখতে পারি, কালো বা ছাই রঙের। এরপর লিখতে পারি নরম ও শুকনো, বিভিন্ন আকারে। নমুনা 3 নাম্বার লিখতে পারি আমরা, লালচে, ভেজা অবস্থায় আঠালো বা শক্তি ছোট। তোমরা শিক্ষার্থীরা এগুলো ভালো দেখে নিবা। এরপর আছে দেখা, এখানে 3 ধরনের মাটির নমুনা সাদা কাগজের উপর রাখি এবং নমুনা 1, নমুনা 2, নমুনা 3 হিসেবে চিহ্নিত করি। 3 রকমের মাটি পর্যবেক্ষণ করে বৈশিষ্ট্যগুলো ছকে লিখি।
4 আছে সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি, মাটির ধরনের, মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি এবং এগুলো মিল অমিল খুঁজে বের করি। ফলাফল: মাটির রং, গঠন, কণার আকার ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে মাটি বিভিন্ন ধরনের হয়। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, মাটির রং, হাতে ধরলে অনুভূতি, মাটির কণাগুলো আকার। এগুলো লিখতে পারবো শিক্ষার্থীরা, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।